ঝড় এসেছে ওরে এবার ঝড়কে পেলেম সাথী যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি আকাশ কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে প্রলয় আমার কেশে বেশে করছে মাতামাতি যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। সামনে দেখো, দেখো সৌরভকে বাঁচানোর লোক এসে গেছে। দেখো দেখো এখন সৌরভ শুধু আমার, সৌরভ আমার। আটকাতে পারবে না তুমি আমাকে, পারবে না আটকাতে। যত পরীক্ষা নিতে হয় তুমি আমার নাও, আমি যেভাবে হোক সৌরভকে খুঁজে বের করবই, ওকে বাঁচাবো, আমি ওকে খুঁজে বের করবই। এক্সকিউজ মি, বলছি সৌরভ মৈত্রর কোনো খবর আছে? না, ডাক্তারবাবু ঠিক সময় মতো ডাকবেন, আপনি বসুন। আরে আর কতক্ষণ বসবো? ভাইটাকে দেখতে পাবো না পর্যন্ত। দাদা মাথা গরম করিস। কিসের মাথা গরম বলতো? অদ্ভুত জায়গা। বসুন বসুন বসুন, তখন তো বসে আছি তো আমরা। শোন আমার কথা, আমাদের তো অপেক্ষা করা ছাড়া উপায়ও নেই। চল। ঠিক আছে চল। ছাড় তো, মাথা গরম করিস। তখন থেকে এক ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। ভাইটাকে দেখাই করো না এখন অব্দি। দেখ, এখানে মাথা গরম করে তো কোনো লাভ নেই। মেজ, কোনো খবর পাওয়া গেল রে? আর ইচ্ছে ইচ্ছে কেমন আছে? বড়বতী কিছু জানিয়েছে? হে ভগবান, আমার আমার ইচ্ছে, ওর কি হয়েছে? চুপ, একদম চুপ তুমি এখানে। একটা কথা বলবে না। ইচ্ছের নাম তুমি তোমার মুখে নেবে না একদম। প্লিজ ইচ্ছে, এভাবে বলবেন না। এখন সৌরভের এরকম অবস্থা, তার মধ্যে যদি আমার ইচ্ছেটা, আমি কি নিয়ে থাকবো বলুন তো? সোহানি, এই নাটকটা এবার বন্ধ করবে? কি মনে হয় তোমার আমরা আবার তোমায় বিশ্বাস করব? যাও এখান থেকে। দাদা, আপনারা শুধু আমার খারাপটাই দেখলেন, একবারও ভাবলেন না যে যে औरतें নিজের হাজবেন্ড অন্য মেয়েকে ভালোবাসে, যার নিজের বেটি অন্যকে মা বলে ডাকে, তার ভিতরে চলনটা আপনি কি করে বুঝবেন দাদা? আমি মানছি যে আমি গলতি করেছি, মানতে হूं मैं, लेकिन কেন? আজকে আমি আমার বেটিকে বলতে পারবো যে বেটা মাম্মি আছে,
মাম্মি তো আমার কাছে আছে, পারবো না তো, বলতে পারবো না। অথচ আলোর যে সব মমতাই ঝুটা নাটক, সেটা আজ প্রমাণ হয়ে গেল কিন্তু দাদা। আর আমিও যে গলত সাজা কাটছিলাম জেলে, সেটাও প্রমাণ হয়ে যাবে দাদা, প্রমাণ হয়ে যাবে। দিদি, ছোটদা কেমন আছে? চুপ করে আছিস কেন? বল, ছোটদা কেমন আছে? ও এখানে কি করছে? কি করছে ও এখানে? তোরা কি করে করছিস দিদি? দিদি আমাকে বল, ও এখানে কি করছে আমাকে বল। কি করতে এসছে ওখানে? চুপ কি বাদ না ওর কথা, বাদ দে। মায়ের জন্য রাখি এনেছিস চুটকি? মায়ের সঙ্গে তো দেখাই করতে দিচ্ছে না, ও তো এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে। জানিস, সুহানি বলেছে যে আলোই নাকি অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছে। জীবনটা তার শেষ হয়ে গেল। এও কপালে ছিল ঠাকুর। দিদি তুই কাঁদিস না, একদম কাঁদবি না তুই। হ্যাঁ দেখ না, আমি এই রাখিটা এনেছি ছোটদাকে পড়াবো বলে। পড়ে দিলে না ছোটটা ঠিক হয়ে যাবে, বেঁচে যাবে ও। কেউ ওর কিচ্ছু করতে পারবে না, ওর বউ ওর ক্ষতি করতে পারবে না, কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। কাঁদিস না তুই। এদের সামনে কি করে যাব? ওরা সবাই ভাবছে আমি সৌরভকে মারতে চাইছি, কিন্তু যেভাবে হোক আমাকে সৌরভের কাছে যেতেই হবে, যেভাবে হোক। বড় অপরাধ নিয়েও আমাকে বাঁচতে হচ্ছে শুধুমাত্র আমার আর সৌরভের সন্তানের জন্য। আমি জানি না কি করে মুক্তি পাবো। আপনি কে? কি চাই এখানে? না আসলে বুঝতে পারিনি, ভুল করে ঘরে ঢুকে পড়েছি, বুঝতে পারিনি। আপনি এখানে? তাই ভাবছি, সৌরভ বাবুর কেবিনে ঢুকে খুব চেনা লাগছিল জানেন তো। আপনি চিনতে পারলেন না আমায়? আপনি আমাকে চেনেন? চিনি তো, আপনি সেই বিচ্ছিরিভাবে মুখ কেটে ওখানে গেছিলেন, সৌরভ বাবু তো আপনাকে নিয়ে গেছিলেন। ও নালো লাগলো চোখে।